ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় বাংলাদেশের শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ায় এক বাংলাদেশি নারী শিক্ষার্থীর ভিসা বাতিল করে তাকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক ভিত্তিক অভিবাসন আইনজীবী মঈন চৌধুরী বলেছেন, বিক্ষোভের কারণে আটক শিক্ষার্থীর মুক্তি নিশ্চিত করার চেষ্টা চলছে। এছাড়া চুরির মামলায় নিষ্পত্তি হওয়ার পরও আরেক বাংলাদেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। মঈন চৌধুরী বলেন, এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাস কয়েক আগে দোকান থেকে $70 পণ্য চুরির সময় ধরা পড়েছিলেন। তিনি বলেন, ছোটোখাটো চুরির সেই মামলায় দোষ স্বীকার করার পর মাননীয় আদালত মামলাটি নিষ্পত্তি করেছেন। তাকেও গত সপ্তাহে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা গ্রেফতার করেছে এবং তার ভিসা বাতিল করে ডিটেনশন সেন্টারে নিয়েছেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য। এদিকে কাস্টমস কর্মকর্তাদের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে না পারায় সম্প্রতি জেএফকে এয়ারপোর্ট থেকে ডজন খানেক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে গ্রিন কার্ডধারী যেমন রয়েছেন, তেমনই পারিবারিক কোটায় ইমিগ্র্যান্ট ভিসাধারীও আছে। এই পরিস্থিতিতে যারা যুক্তরাষ্ট্রে ফিরেছেন কিংবা ইমিগ্র্যান্ট ভিসায় আসছেন, তাদেরকে সব ধরনের প্রস্তুতি নিয়ে আসার পরামর্শ দিয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের পরিচালক মঈন চৌধুরী। তিনি বলেন, গ্রিন কার্ডধারীরা বছরের বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে বসবাস না করলে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এয়ারপোর্টে। সম্প্রতি বেশ কয়েকজনকে থামানোর পর মুচলেখা নিয়ে ঢুকতে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা বছরের 10 মাস যুক্তরাষ্ট্রে না থাকলে গ্রিন কার্ড কেড়ে নেওয়া হবে।